15 বছরে বেড়ে দিয়া তিনি ঠিক মতন চলতে পারেন। ওর ভালো কোনো ট্রিটমেন্ট করা হয় না। তো এই রোগটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। 15 বছর একজন মানুষ শিকলে বাঁধা। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আমাদের সমাজের বাস্তবতা। সাতক্ষীরার তালা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে 24 বছর বয়সী মিতু, যার পায়ের শিকল, হাতে নেই স্বাধীনতা। শৈশব থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি, কিন্তু চিকিৎসার বদলে তার জীবনে জুটেছে শিকল আর বন্দিত্ব। প্রায় 10 কেজি ওজনের শিকল, যা প্রতিদিন তার পায়ের সাথে বয়ে বেড়াতে হয়। একটাই প্রশ্ন থেকে যায়, অভাব কি একজন মানুষকে শিকলে বাঁধার বৈধতা দেয়? যে বয়সে ওনার সাধারণভাবে চলার কথা, তিনি এই বয়সে তার বেড়ে দেওয়া, তিনি ঠিক মতন চলতে পারেন। 15 বছরে বেড়ে দিয়া তো ওর খুব কষ্ট হয়। এই এই যে শিকল 7-8 কেজি ওজন নিয়ে জেলখানায় থাকলেও এরকম কষ্ট হয় না। মা বলছেন, ভয় থেকেই এমন সিদ্ধান্ত। চিকিৎসার সামর্থ্য ছিল না। একদিকে দারিদ্র্য, অন্যদিকে সমাজের অজ্ঞতা। এই দুইয়ের মাঝে হারিয়ে গেছে মিতুর জীবন। আর্থিকতা সংকটের জন্য ওর ভালো কোনো ট্রিটমেন্ট করা হয় নাই। সরকার যদি কোনো সহযোগিতা করত, সুস্থ হতে পারত। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়া সম্ভব। এটা আসলে দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা সিজোফ্রেনিয়া বলি, এবং এই রোগটা মেডিকেলের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ নিরাময়যোগ্য, এবং রোগটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পরিবারের সদস্যদের যত্ন এবং ভালোবাসার মাধ্যমে ছাড়ানো সম্ভব। প্রশাসনও আশ্বাস দিয়েছে, শিগগিরই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যে ওনাকে অতি শীঘ্রই স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নিব, এবং আমাদের যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রয়েছে সেখান থেকেও আমরা প্রাথমিক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো দেওয়ার ব্যবস্থা নিব। তাহলে প্রশ্ন হচ্ছে, 15 বছর ধরে কেন কেউ এগিয়ে আসেনি? কোথায় ছিল সমাজ? কোথায় ছিল মানবতা? মিতুর মুক্তি এখন সময়ের দাবি। চিকিৎসা, সচেতনতা আর মানবিকতার হাত, এই তিনটাই পারে তাকে ফিরিয়ে দিতে স্বাভাবিক জীবন। একটা জীবন যেটা শিকলে বন্দী হয়ে গেছে বছরের পর বছর, অথচ একটু চিকিৎসা, একটু সহানুভূতি ফিরিয়ে দিতে পারে তার হাসি। প্রশ্ন একটাই, আমরা কি দর্শক হয়ে থাকবো নাকি ভাঙবো এই শিকল? ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.